1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাকিস্তান ও বাংলাদেশ আলাদা হয়। তবে বাংলাদেশের যে কোনো প্রয়োজনে বন্ধুত্বের হাত বাড়ানোর ঘোষণা বরাবরই আসছে পাকিস্তানের পক্ষ থেকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত নানান রকম ষড়যন্ত্র ও আগ্রাসন চালিয়ে আসছিল। উগ্র হিন্দুত্ববাদীরা এখনও বাংলাদেশের প্রতি আগ্রাসী মনোভাব থেকে বের হতে পারেনি। গোটা বাংলাদেশ যখন ভারতের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে শুরু করেছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে হুঁশিয়ারি জানিয়েছে পাক কট্টরপন্থী এক নেতা। बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है। বাঙালিদের ধারণা শেখ হাসিনার পতনে বাংলাদেশের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত, যে কারণে শেখ হাসিনার পতনের পর ভারত নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে বাংলাদেশের সঙ্গে পাকিস্তান এক হয়ে ভারতের হিন্দুত্ববাদকে রুখে দেওয়ার ঘোষণার পর ভারতের দায়িত্বশীল কেউ এই বিষয়ে মন্তব্য করেনি। পাক কট্টর নেতা ওই বক্তব্যে বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, পাকিস্তান বাংলাদেশের, প্রয়োজনে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র বাংলাদেশের। इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। বাংলাদেশের পক্ষে ভারতকে উদ্দেশ্য করে সে সময় কঠিন হুঁশিয়ারি দেন পাক কট্টরপন্থী ওই নেতা। সে সময় তিনি বাংলাদেশের দিকে কেউ চোখ তুললে চোখ উপড়ে নেয়া ও বাংলাদেশের ওপর কেউ হাত তুললে হাত ভেঙে দেওয়ার হুমকি দেন। कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम। এক পর্যায়ে সভায় উপস্থিত পাকিস্তানিরা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে থাকে। बांग्लादेश बांग्लादेश बांग्लादेश। ওই ঘটনার পর নড়েচড়ে বসেছে ভারতীয়রা। সেই সাথে ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানকে জঙ্গি রাষ্ট্র উল্লেখ করে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। ইয়াং মেয়েকে কিডন্যাপ করে ফোর্সফুলি বিয়ে করে দেয়, কনভার্ট করিয়ে দেয়। পাকিস্তানে এক সময় কত পপুলেশন ছিল, এখন লেস দেন 1%। তো পাকিস্তান তো এই মামলাতে বাংলাদেশের গুরু হয়ে যাবে। যদি বাংলাদেশ পাকিস্তানের অনুকরণ করতে চায়, তাহলে পাকিস্তানে তো হিউম্যান রাইটস ভায়োলেশনের আর খারাপ স্থিতি আছে। 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলো মন গড়া মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি দেশে রাজনৈতিক পট পরিবর্তনের ফলে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে, এমনটা উল্লেখ করে ছাত্র আন্দোলনের জনপ্রিয় স্লোগান তুমি কে আমি কে রাজাকার রাজাকার পর্দায় দেখানোর ব্যবস্থা করেন আয়োজকরা। দেশে ভারতের আগ্রাসন বন্ধে, নিজেদের উন্নয়নে পাকিস্তান সহ মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক স্থাপনে আরও জোর দেওয়া উচিত বলে মনে করেন সাধারণ মানুষ। প্রতিবেশীর সাথে ভালোবাসা রাখতে হয়, পাকিস্তানের সাথে ভালোবাসা রাখতে হবে অ্যাজ এ ম্যান হিসাবে, মানুষ হিসাবে, কারণ আমরা সবাই মুসলমান। আমাদের সাথে সম্পর্ক ভালো হয়েছে, এটা ভালোই, যেহেতু আমাদের বাঙালি। আশা করি যদি মিলে থাকতে পারি ভালো হবে। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।